ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে আলোচনা করব আমাদের সেকেন্ড পার্ট অর্থাৎ দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পরিবেশ রসায়নের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। এবং সেই বিষয়টা হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক আর এর তাৎপর্য ও বিভিন্ন এককে আর এর মান। দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখন আমরা প্রথমে জেনে নিব যে আর জিনিসটা কি বা আরটা কোত্থেকে আসবে। আমাদের বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রোর সূত্র একসাথে সমন্বয় করলে আমরা আদর্শ গ্যাসের যে সমীকরণটা পাই সেটা হচ্ছে পিভি ইকুয়ালস এনআরটি, যেখানে পি হচ্ছে প্রেসার বা চাপ, ভি হচ্ছে ভলিউম বা আয়তন, এন হচ্ছে মোল সংখ্যা, এবং এখানে যে আর যেটা আছে ক্যাপিটাল লেটারে আর, সেটা হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস কনস্ট্যান্ট, এবং টি হচ্ছে কেলভিন তাপমাত্রা বা এটাকে পরম তাপমাত্রা বলা হয়। এখন দেখো, এখান থেকে প্রথমে আমরা আর এর তাৎপর্যটা কি সেটা জেনে নিব, তারপরে গিয়ে আমি আর এর এককগুলো দেখাবো। তাহলে এখান থেকে পিভি ইকুয়ালস এনআরটি সমীকরণ থেকে যদি আমরা আর এর মানটা বের করি, আর সমান তাহলে কি হবে পিভি ডিভাইডেড বাই এন টি, উপরে পিভি ডিভাইডেড বাই এন টি। এখানে একটা জিনিস দেখো, এই পিভি, পি হচ্ছে চাপ ইনটু ভি হচ্ছে আয়তন, আবার এন যেটা সেটা হচ্ছে মোল সংখ্যা ইনটু এটা টি যেটা সেটা হচ্ছে কেলভিন তাপমাত্রা, বা আমি শুধুমাত্র কেলভিন লিখলাম, কেলভিন। তাহলে খুব সহজে আমি এটা বুঝতে পারি, আর সমান পিভি বাই এন টি, চাপ ইনটু আয়তন ডিভাইডেড বাই মোল সংখ্যা ইনটু কেলভিন। এইবার আমরা যদি চাপ সমান আবার কি জানি, চাপ সমান বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল, তার মানে আমি এখানে লিখলাম বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল ইনটু আয়তন যেটা আছে সেটাকে আমরা লিখতে পারি দৈর্ঘ্য হোল কিউব, মানে দৈর্ঘ্য টু দি পাওয়ার 3। যাই হোক, এখানে বাংলা ইংরেজি বিষয়ে আমি লিখতেছি, হয়তো মানে বাংলাতে লিখতেছি, যদিও কিউব 3 আমরা এইভাবে তেমন একটা লিখে কিউব দিয়ে লিখি, কিন্তু তারপরে তোমরা লিখে নিবা দৈর্ঘ্য টু দি পাওয়ার 3, দৈর্ঘ্য কিউব। আর এখানে মোল সংখ্যা যেটা আছে সেটা মোল ইনটু কেলভিন, কেলভিন আমি এইভাবে রেখে দিলাম কেলভিন। এবার দেখো, বল ডিভাইড বাই ক্ষেত্রফল যেটা আছে সেটাকে আবার লেখা যায় বল ডিভাইড বাই ক্ষেত্রফল, মানে হচ্ছে দৈর্ঘ্য স্কয়ার ইনটু দৈর্ঘ্য কিউব, আর নিচে মোল ইনটু কেলভিন। এটা ঠিক আছে। এখন দৈর্ঘ্য স্কয়ারকে যদি আমি দৈর্ঘ্য কিউব এটা কাটাকাটি করি, তাহলে এখানে ফাইনালি আরেকটা দৈর্ঘ্য থেকে যায়। তাহলে দেখো, এখন আমি উপরের যে অংশটা আছে সেটাতে দেখাইতে পারি যে এটা উপরে আছে বল ইনটু দৈর্ঘ্য ডিভাইড বাই মোল ইনটু কেলভিন। দেখো, এটাকে আমি জাস্ট বাংলা বদলে আমি ইংরেজিতে নিয়ে আসলাম, মোল ইনটু কেলভিন। এবার বল ইনটু দৈর্ঘ্য যেটা আছে, আমরা জানি বল এবং বলের অভিমুখে সরণকে, বল ইনটু বলের অভিমুখে সরণ মানে হচ্ছে দৈর্ঘ্য, সেটাকে বলা হয় কাজ। তাহলে আমরা এটা লিখতে পারি এখন সমান কাজ পার মোল, সরি আমি এটাতে বাংলা লেখার আসলে ইংরেজি লেখার দরকার ছিল না, কাজ পার মোল পার কেলভিন ইনভার্স 1। তার মানে এই যে কাজ পার মোল পার কেলভিন, এটাই হচ্ছে আর এর তাৎপর্য। অর্থাৎ আমি এখান থেকে বলতে পারি যে স্থির চাপে 1 মোল পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে
সম্প্রসারণজনিত যে কাজ হয় সেটাই হচ্ছে আর বা মোলার গ্যাস ধ্রুবক। তার মানে আর এর যে এককটা সেটা হচ্ছে কাজ পার মোল পার কেলভিন। অর্থাৎ আমি এটাই আর এর তাৎপর্য হিসেবে নিতে পারি যে স্থির চাপে 1 মোল পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে সম্প্রসারণজনিত যে কাজ সম্পাদিত হয় তা মোলার গ্যাস ধ্রুবক আর এর সমান, এবং এটি হচ্ছে আর এর তাৎপর্য। আমি খুব সংক্ষেপে বুঝিয়ে দিলাম, এটা তোমরা খুব ইজিলি কিন্তু পারবা আশা করি। এবার আমরা চলে যাব যে আর এর যে বিভিন্ন একক আছে সেই এককগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। তাহলে দেখো আর এর একক আমাদের 3টা পদ্ধতিতে আমি এককগুলো নির্ণয় করে তোমাদেরকে দেখাবো। তার জন্য আমাদের সমীকরণ যেটা আছে অর্থাৎ PV = nRT, এই সমীকরণটা আমাদের লাগবে। এখন দেখো শুরুতেই আমরা যে এককটা নিয়ে যে এককে আর এর মানটা দেখাবো সেটা হচ্ছে লিটার বায়ুমণ্ডলীয় চাপ একক। লিটার বায়ুমণ্ডলীয় চাপ, এই এককে আমি তোমাদেরকে প্রথমেই আর এর মান নির্ণয় করে দেখাবো। এখানে দেখো আমরা জানি যে প্রমাণ তাপমাত্রা ও চাপে 1 মোল পরিমাণ কোনো গ্যাসের আয়তন 22.414 লিটার। আমি একটু লিখে দেখাচ্ছি যে প্রমাণ তাপমাত্রা ও চাপে, প্রমাণ তাপমাত্রা ও চাপে 1 মোল গ্যাসের আয়তন 22.414 লিটার। দেখো ছোট্ট একটা লাইন, প্রমাণ তাপমাত্রা ও চাপে 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। কিন্তু এখানে আমাদের বেশ কিছু তথ্য আছে। তার মধ্যে প্রমাণ তাপমাত্রা বলতে আমরা বুঝি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বা 273.15 কেলভিন। আমি তোমাদেরকে একটু বলি, এই কেলভিন তাপমাত্রায় আমরা শুধু 273 লিখি, কিন্তু অ্যাকচুয়াল ফিগারটা 273.15 কেলভিন এটা লিখবা, তাতে আমাদের যে আর এর যে মানগুলো আছে অ্যাকচুয়াল ফিগার সেটা কিন্তু সরাসরি চলে আসে। তাহলে আমরা 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273.15 কেলভিন এটা প্রমাণ তাপমাত্রা, যেটা আমার সমীকরণে টি এর মান, অর্থাৎ টি সমান এত কেলভিন। এবার দেখো এরপরে চাপ যেটা আছে সেটাতে পি এর মান, এবং পি এর মানটা আমরা জানি সেটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার বা 1 অ্যাটমসফিয়ার, যেটা প্রমাণ চাপ, অর্থাৎ 1 অ্যাটমসফিয়ার চাপকে এবং 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273.15 কেলভিনকে প্রমাণ তাপমাত্রা বলা হয়। তাহলে প্রমাণ তাপমাত্রাও পাইলাম, প্রমাণ চাপও পাইলাম। তাহলে প্রমাণ তাপমাত্রা চাপে 1 মোল যেটা আছে সেটা হচ্ছে n = 1 মোল, সেটাও পাইলাম। আবার এখানে গ্যাসের আয়তন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে V এর মান, V = 22.414 লিটার। তাহলে আমাদের উপরের সমীকরণে PV = nRT যে সমীকরণটা আছে সেখানে যদি আমি আর এর মানটা বের করতে যাই, তাহলে দেখো আর এর মানটা কি হবে, R = PV / NT। তাহলে আমি যদি এখানে এই ইনফরমেশনগুলো থেকে মানগুলো বসাই, তাহলে P এর মান যেটা হবে সেটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার ইনটু V এর মান হচ্ছে 22.414 লিটার, এবং n এর মান যেটা আছে সেটা হচ্ছে 1 মোল, এবং T এর মান 273.15 কেলভিন। তাহলে দেখো এই 22.414 কে যদি আমি 273.15 দিয়ে ভাগ করে ডিভাইড করি, তাহলে যেই মানটা আসবে সেটা হচ্ছে 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। তাহলে আমাদের আর এর মানটা, অর্থাৎ মোলার গ্যাস ধ্রুবক আর এর মান আমরা লিটার অ্যাটমসফিয়ার এককে সরাসরি বের করলাম।
সুতরাং প্রমাণ তাপমাত্রা চাপে 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। এটা যেরকম রাখবো, কারণ এটা অনেকে 22.4 লিটার লেখে, কিন্তু সেটা অ্যাকচুয়াল ফিগারটা 22.414। আর খেয়াল করবো আমার পি এর মানটা অবশ্যই 273.15 কেলভিন, এটা কিন্তু রাখবো। তাহলে আমাদের একটা একক শেষ হলো, আমাদের আরো দুইটা একক ইম্পর্টেন্ট। তার মধ্যে পরবর্তী যে এককটা আছে সেই এককটা হচ্ছে এসআই একক, অথবা এটাকে এমকেএস পদ্ধতির এককও বলা হয়। তাহলে আমরা এখন এমকেএস পদ্ধতির এককে এটা বের করে দেখাবো। তবে খেয়াল করবা এসআই বা আন্তর্জাতিক একক, অথবা এটা এমকেএস একক, অথবা মাঝে মধ্যে এটাকে আন্তর্জাতিক এককও বলা হয়, আন্তর্জাতিক একক। তাহলে আন্তর্জাতিক পদ্ধতিতে আমাদের আর এর মান কিভাবে নির্ণয় করব সেটা একটু দেখো। এখানে আবার আন্তর্জাতিক পদ্ধতিতে আমাদের পি এর মান যেটা আছে, অর্থাৎ পি বা চাপের একক হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। তাহলে দেখো একটু খুব সহজে আমরা প্রথমে পি এর মানটা দেখি। তাহলে পি ইকুয়ালস, আমরা আগেই বলছিলাম 1 অ্যাটমসফিয়ার, এবং 1 অ্যাটমসফিয়ার মানে হচ্ছে 101.325 কিলো প্যাসকেল, 101.325 কিলো প্যাসকেল। বা এটাকে যদি আমি 101.325 ইন্টু 10⁻³ দিয়ে গুণ করি, তাহলে সেটা হবে প্যাসকেল। এবং প্যাসকেল মানে হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। অর্থাৎ এই একই মানকে দেখো, এটা যদি 10⁻³ দিয়ে এটাকে গুণ করি, তাহলে আমাদের অ্যাকচুয়াল মান আসবে 101.325 নিউটন পার মিটার স্কয়ার। মানে প্যাসকেল মানে নিউটন পার মিটার স্কয়ার। এখানে শুধু 1000 দিয়ে এটাকে গুণ করলে দশমিকটা উঠে গিয়ে 101.325 এই ফিগারটাই দাঁড়াবে, নিউটন পার মিটার স্কয়ার। তাহলে আমি পি এর মান পাইলাম এটা। একইভাবে পি এর মান আবারও 273.15 কেলভিন। তারপরে ভি এর মান দেখো 22.414 লিটার যেটা দেওয়া আছে। আমাদের আন্তর্জাতিক পদ্ধতিতে আবার আয়তনের যে একক সেটা হচ্ছে মিটার কিউব, এবং আমরা জানি 22.414 ইন্টু 10⁻³ মিটার কিউব। তার মানে 1 লিটার মানে 10⁻³ মিটার কিউব। আমরা 10⁻³ দিয়ে গুণ করলে এই ফিগারটা আসবে, এবং সেটা একক হবে মিটার কিউব। এবার দেখো আমাদের পি এর মান, ভি এর মান পাইলাম, এবং আমরা জানি n সমান হচ্ছে 1 মোল। তাহলে এই মানগুলো যদি এখন আমি বসাই, সুতরাং আর সমান যেটা হবে পিভি ডিভাইডেড বাই এনটি। পি এর মান হচ্ছে এখানে 101.325 নিউটন পার মিটার স্কয়ার ইনটু এই যে 22.414 ইনটু 10⁻³ মিটার কিউব ডিভাইডেড বাই আমার নিচে হচ্ছে n এবং t। n হচ্ছে 1 মোল এবং t এর মান হচ্ছে 273.15 কেলভিন। ফাইনালি দেখো আমাদের এখানে যে মানটা আসবে, তোমরা ক্যালকুলেটর করে দেখলে এই মানটা যেটা আসবে সেটা হচ্ছে 8.314, এবং এখানে দেখো খেয়াল করো নিউটন পার মিটার স্কয়ার আর মিটার কিউব। 3 থেকে -2 এটা বাদ গেলে তাহলে সেটা হবে নিউটন মিটার। তাহলে নিউটন মিটার মানে কিন্তু জুল। আমরা জানি ওই যে বল ইনটু বলের অভিমুখে সরণ, বল হচ্ছে নিউটন আন্তর্জাতিক পদ্ধতিতে, আর বলের অভিমুখে সরণ যেটা আছে সেটা মিটার। তাহলে নিউটন মিটার মানে হচ্ছে জুল। তাহলে আমি এখানে লিখতে পারি জুল, আর এখানে মোল কেলভিন, তাহলে পার মোল পার কেলভিন। তাহলে এটাই হবে আমাদের আন্তর্জাতিক পদ্ধতিতে আমাদের আর এর মান। তাহলে আমরা দ্বিতীয় মানটাও সহজে বের করে ফেললাম। কোথেকে কি করতে হবে এটা একটু মনে রাখবা তোমাদের। এই যে লিটার, 1 লিটার সমান কিন্তু 10⁻³ মিটার কিউব। তাহলে সেই লিটারকে আমি যদি মিটার কিউবে নিয়ে আসি, তাহলে 10⁻³ দিয়ে গুণ করতে হবে। তাহলে দ্বিতীয়টা গেল। এবার আমরা থার্ড ওয়ান যেটা, সেই এককটা হচ্ছে সিজিএস একক। এবার সিজিএস এককে আমরা এটা
নির্ধারণ করব। সিজিএস একক অনুসারে আমরা এখন তাহলে সিজিএস এককে, সিজিএস মানে এখানে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, ভরের একক গ্রাম এবং সময়ের একক সেকেন্ড। তাহলে এই সিজিএস পদ্ধতিতে বা সিজিএস এককে যদি আর এর মান নির্ণয় করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে পি এর যে এককটা আছে, পি ইকুয়ালস আমরা কিছুক্ষণ আগে যেটা পেয়েছিলাম 101.325 প্যাসকেল, যেটা প্যাসকেল ছিল, সেটা এই প্যাসকেলটা কিন্তু আমাদের আন্তর্জাতিক একক অর্থাৎ নিউটন পার মিটার স্কয়ার। কিন্তু আমাদের সিজিএস এককে এটার একক হচ্ছে ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। তাহলে এখানে আমি এটাকে লিখতে পারি 101.325 ইন্টু 10 স্কয়ার, 10 দিয়ে গুণ করলে তাহলে সেটা হবে ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। ডাইন পার সেন্টিমিটার স্কয়ারকে আমি ডাইন সেন্টিমিটার ইনভার্স 2 এইভাবে লিখতে পারি, ডাইন সিএম ইনভার্স 2। তাহলে ডাইন পার সেন্টিমিটার স্কয়ার এটা হ্যাঁ 1 প্যাসকেল সমান হচ্ছে 10 ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। পাশে ফুটনোট দিয়ে লিখে দিতে পারো। এইবার ভি এর যে এককটা আছে সেটা হচ্ছে 22.414 লিটার। এটা আবার আমাদের সিজিএস এককে আয়তনের একক হচ্ছে সেন্টিমিটার কিউব। তাহলে সেই মানটাকে আমি লিখতে পারি 22.414 ইন্টু 10³ সেন্টিমিটার কিউব। কারণ 1 লিটার সমান হচ্ছে 1000 সেন্টিমিটার কিউব বা 10³ সেন্টিমিটার কিউব। তাহলে এটাকে গুণ করলে আমার সেন্টিমিটার কিউব এককে চলে আসলো। এবার আবারও এন এর মান যেটা সেটা 1 মোল, এবং যেটা টি এর মান যেটা আছে সেটা হচ্ছে 273.15 কেলভিন। তাহলে আমরা আবারও আর এর মান যেটা হিসাব করব, তাহলে আর এর মানটা কি? আর এর মানটা হবে PV/NT। পি এর মান অর্থাৎ আমাদের এই মানটা অনেক বড় একটা মান, 101325 ইন্টু 10 ইন্টু দেখো এই যে 22.414 ইন্টু 10³ একটু খেয়াল করো, এখানে কিন্তু ডাইন সেন্টিমিটার ইনভার্স 2 আর এখানে সেন্টিমিটার কিউব লেখা আছে। তাহলে একবারে আমি সেন্টিমিটার কিউব থেকে সেন্টিমিটার ইনভার্স 2 গেলে সেন্টিমিটার থাকে, তাহলে এখানে আমি লিখতে পারি ডাইন সেন্টিমিটার, ডাইন ইনটু সেন্টিমিটার, আর এখানে আছে 1 মোল ইনটু 273.15 কেলভিন। এবার দেখো ডাইন সেন্টিমিটার এইটা হচ্ছে আবার সিজিএস পদ্ধতিতে 1 ডাইন সেন্টিমিটার সমান হচ্ছে 1 আর্গ। আর্গ হচ্ছে কাজের সিজিএস একক, 1 ডাইন সেন্টিমিটার ইকুয়ালস 1 আর্গ। তাহলে আমরা এটার বদলে আর্গ লিখতে পারি এবং টোটাল গুণ ভাগ করলে যে মানটা আসবে সেটা হচ্ছে 8.314 ইন্টু 10⁻7 আর্গ পার কেলভিন পার মোল। তাহলে এই মানটাই ফাইনালি আসবে, এবং এটা মানেই কিন্তু অর্থাৎ আর এর সিজিএস এককের মানটা হচ্ছে এত। তাহলে আমরা প্রথম যে মানটা পেয়েছিলাম সেটা ছিল 8.314 জুল পার কেলভিন পার মোল। তার মানে সেখান থেকে দেখা যায় অর্থাৎ 1 জুল ইকুয়ালস হচ্ছে 10⁻7 আর আমাদের এই তিনটা পদ্ধতিতে আমরা আর এর মানটা বের করে দেখাইতে পারবো। তো আমরা মোলার আজকে আলোচনার বিষয় ছিল মোলার গ্যাস ধ্রুবক, আর এর তাৎপর্য এবং বিভিন্ন এককে আর এর মান। তবে আরও দুই একটা একক আছে, সেগুলা তোমরা নিজেদের মতো করে দেখে নিবা। যেমন ক্যালোরি এককে আর এর মান হচ্ছে 1.987 ক্যালোরি পার কেলভিন পার মোল। যাই হোক, সেটা আমার এখানে দেখানোর প্রয়োজন নাই, তোমরা এই তিনটা এককে আর এর মানটা দেখে নিবে। তো ঠিক আছে, আজকের মতো এতটুকুই। বেস্ট অফ লাক।